سلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ويا جوري বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনা এই ওদমদের দুরুদ সালাম পৌঁছাইও রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ রূহ লা ইলাহা ইল্লাল্লাহ সর লা ইলাহা ইল্লাল্লাহ খফি লা ইলাহা ইল্লাল্লাহ আখ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله خاك لا إله إلا الله بات لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكرا بار سورة شريف صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আমার শ্বশুর মরহুম মকফুর আব্দুল কুদ্দুস সাহেব ওনার ইন্তেকাল বার্ষিক উপলক্ষে দোয়া এবং সওয়াব রিসানি উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমার শ্বশুরের নাম জবান দিয়ে আসার পর থেকে জানি ভিতর থেকে কান্না চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার
বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এসেছি এখানে একটি মাত্র উদ্দেশ্য, আজ ওনার সন্তান বিশ্ব বরণ্য আলেমে দিন, ঠিক কিনা বলে? কি সন্তান উনি জন্ম দিয়ে গিয়েছেন, যেই সন্তানের ডাকে হাজারো মানুষ চলে আসে, ঠিক কিনা বলে? এমনই জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, সুবহানাল্লাহ বলে। আমার মনে হয় আমার শ্বশুর এমনি ভাবেই জীবনটা গঠন করেছিলেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওরসজাত সন্তান মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দিদি, ওনার ছোট্ট সন্তান বাহাউদ্দিন হাফিজ কোরআন, সুবহানাল্লাহ বলে, ওনার নাতি আশিক বিল্লাহ হাফিজ কোরআন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কি আলোচনা করব, হৃদয় থেকে কান্না আসতেছে। দোয়া করবেন রব্বুল আলামিন যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সুবহানাল্লাহ। আমি আলোচনা কি করব, ওনার ইন্তেকালের সময়, যেহেতু আজকে ওনার ইন্তেকাল বার্ষিকী, দুইটি কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? আমি আমার সময়ের বেশিও যাব না। আমাদের বাংলাদেশের একটি সিস্টেম হলো, বক্তাকে সময় দেওয়া হলো 10 মিনিট, বক্তা সাহেব তার বক্তব্যকে উপস্থাপনা করে 10 মিনিটের পর থেকে উনি বুঝাতে চায় আমি গরম বক্তা, ঠিক কিনা বলেন? এই উল্টা পাল্টার কারণে যারা মাহফিল তাকে পরিচালনা করে এদিক সেদিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওনার ইন্তেকালের সময় আমার শাশুড়ি আম্মা শিওরে বসে আছেন, বললেন যে আপনি চলে যাচ্ছেন, আমার 4টি ছেলে, 3টি মেয়ে, আমার জীবন আমি কেমনে পরিচালনা করব? অসুস্থ অবস্থায় আমার শ্বশুর বলেছিলেন চিন্তা করব না, আমার সন্তান হাশমতুল্লাহকে লাল পটি পাক দরবার শরীফে পড়ায়, সুবহানাল্লাহ। আর আমার ইন্তেকালের পরে আমার হাতটা যে কত বড় তুমি তার পাইবা, সুবহানাল্লাহ বলে। এই বাড়িতে আমার প্রায় 10 বছর ধরে আনা গোনা, মারহাবা বলেন। তাদের সুখে দুঃখে সদা সর্বদা আমি তাদের পাশে থাকি, আপনারা জানেন। আমার শাশুড়ি আমাকে বলেন, বাবা আমি ওনার ছোট মেয়ের জামাই, উনি আমাকে বলেন যে আমি যখন বড় কোনো মুসিবতে পড়ি, আমার স্বামী তোমাদের শ্বশুর উনি দূর থেকে আমাকে পরামর্শ দিয়ে যায়, আমি বলবো এ পাওয়ার কোথার থেকে পেয়েছে, এটা কি ওনার ব্যক্তিগত পাওয়ার না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই পাগলায় জমিনে যতদিন ছিল আল্লাহর ওলিদের গোলামি করেছে, ঠিক কিনা বলে? এই পাগলায় যখন অসুস্থ ছিল, গজল বললে কণ্ঠ দিয়ে রক্ত বাহির হতো, এটা আপনারা সাক্ষী, ঠিক কিনা বলেন? আশিকেরা জাকিরেরা বলতো, বাবা আপনি গজল বলার প্রয়োজন নেই, কিন্তু আবার অনেক আশিকেরা বলতো যে তোমার জবান থেকে আমরা একটু গজল শুনতে চাই। যখন গজলের জজবা উঠে যেত তখন উনি আর ওনার মাঝে থাকতো না, জমিনকে উনি এমন ভাবে ফায়েজ বরকত উঠত, ওনার ফায়েজ বরকতে নিজেকেও বিলীন করে দিত, শরীর আরো অসুস্থ হয়ে গিয়েছে। আমার শাশুড়ি বলেছিলেন যে আপনি যদি এইভাবে অসুস্থ হয়ে যান সংসারের হাল ধরবে কে? বলেছিলেন, আমার শাশুড়িকে বলেছিলেন জীবন তো আমার আল্লাহ আমাকে একবার দিয়েছে, বারবার তো দিবে না,
কণ্ঠকে শম্ভুগঞ্জের কদমে অর্প করে দিয়েছি, জীবনকে বিলিয়ে দিয়েছি। তোমার হাল ধরবে আমার সন্তানেরা, আমার ভালো বলেন। কঠিন সময় গিয়েছে। আমি যখন এসেছি ওনার ইন্তেকালের পর মাওলানা হাশমতুল্লাহ মুজাদ্দিদি সাহেব, ছোট্ট মানুষ, উনি বলতেন হুজুর চলেন আমাদের বাড়িতে যাই। যখন আসতাম দেখতাম ছোট্ট করে মাহফিল করতো, বসে আছে তারা সাক্ষী, ঠিক কিনা বলে। এই বাগান সাজিয়েছে, আপনার উরস যার যে সন্তান আসবে, এই সন্তান নেককার সন্তান হওয়া লাগবে, ঠিক কিনা বলে। এই যে বাগান সাজিয়েছে, এই বাগানের পিছনে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন মরহুম মাগফুর আব্দুল কুদ্দুস সাহেব ওনার জীবনটাকে কাজী বাবা শম্ভুগঞ্জের কদমে নিজেকে বিলীন করে দিয়েছেন, যার কারণে বলে গিয়েছিলেন হাশমতুল্লাহকে দরবারে পাঠিয়ে দিও। এই যে হাশমতুল্লাহ দরবারে গেল, পড়তে পড়তে সেই ছোট্ট আমাদের স্নেহের মাওলানা হাশমতুল্লাহ আজকে বিশ্ববরণ্য, ঠিক কিনা বলে। যে কোনো মঞ্চে তার আলোচনা শুনে আলেম সহ জালিম সহ সাধারণ জনগণ সহ মুগ্ধ হয়, ঠিক কিনা বলে। বলবেন হুজুর প্রশংসা করতেছেন না, ফুল যে সুন্দর, যদি বলি ফুল তুমি অনেক সুন্দর, এটাকে আমি মিথ্যা কথা বললাম? ফুল কি আমার বলার কারণে কালো হয়ে গেল? না। প্রিয় হাজির, দোয়া রাখবেন এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তরিকতের পথে কবুল করে, বলে না আমি 10টি মিনিট সময় চেয়ে নিচ্ছি। চিঠি এসেছে, সময় শেষ, 5 মিনিট। দেখি 5 মিনিট আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি দুনিয়াটা সাজিয়েছি হাবিবের উসিলায়, সুবহানাল্লাহ বলেন। আর হাবিব বলেছেন আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। ওই উম্মতেরা, তাকে তুমি বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, যে কোনো প্রান্তেই থাকো না কেন, যখন আমি নবীর প্রতি আশেক হয়ে প্রেমিক হয়ে দুরূদ শরীফটা পড়বে, রওজা শরীফ থেকে তুই পাগলা পর্যন্ত যে পর্দাটা আছে আল্লাহ তুলে দেয়, আমি তোমাকে সরাসরি দেখি, সুবহানাল্লাহ বলে। আমাদের সোনার বাংলাদেশে দুরূদ নিয়ে মারামারি আছে না নাই? দুরূদ নিয়ে মারামারি। একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ নবীজির প্রতি দুরূদ পড়ি, সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মাওলা তুমি আমাদের জন্য ফজরের নামাজটা ফরজ করে দিয়েছো, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ। প্রশ্ন করলাম আমরা সবাই মিলে, ও মাওলা তুমি কি নামাজ পড়নি? আল্লাহ কই বান্দারে এই হুকুমটা রবের জন্য নয়, সৃষ্টির জন্য, মারহাবা বলেন। তাহলে আমরা বুঝে গেলাম যে আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছে, উনি নামাজ পড়ে না, সুবহানাল্লাহ বলেন। মাওলা তুমি তো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ করে দিয়েছো, তুমি কি কোনোদিন হজ করেছো? আল্লাহ বলে বান্দারে এটা রবের জন্য নয়, এটা গোলামের জন্য, মারহাবা বলেন। আমরাও বুঝতে আর বাকি নাই যে মালিক আমাদের জন্য হজ ফরজ করেছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, উনি হজ করে না, মারহাবা বলেন। পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট একটু খেয়াল করবেন, এত লম্বা আলোচনা করব না, 5 মিনিট। আল্লাহ তুমি আমাদের জন্য রোজাকে ফরজ করে দিলা, মাওলা তুমি কি রোজা রাখো? আল্লাহ বলেন বান্দারে আমি না স্রষ্টা, তোদের স্রষ্টার জন্য রোজা নয়, সৃষ্টির জন্য রোজা, মারহাবা। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, উনি নামাজ পড়ে না। রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে, উনি রোজা রাখে না। হজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, উনি হজ করে না। মাওলা সব তো আমাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিলা, কি কাজ তুমি করো, সুবহানাল্লাহ বলেন। মাওলা নামাজ পড়ো না, রোজা রাখো
হজ করো না, যাকাত দাও না, তোমার কাজটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সুবহানাল্লাহ ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ নবীজির প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। জিজ্ঞাসা করলাম সবাই মিলে, মাওলা তোমার কাজটা কি? তুমি কি কাজ করো? আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের 22 নম্বর পারায় জানিয়ে দিচ্ছে, বান্দা আমি এবং আমার ফেরেশতাগণ হাবিবের প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি কি কাজ করি। এবার আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ তাদেরকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরগণ, না। আল্লাহ টার্গেট হলো যারা নবীকে মানে, আমি আল্লাহকে মানে। আল্লাহ হাত ভেঙে ধার ধারে ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি রব সৃষ্টিকে ডাক দিচ্ছি। কাকে? আমানু, মুমিনকে ডাক দিলাম, তোমরা আমার হাকিমের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর আদেশ নবীজির প্রতি দুরূদ এবং সালাম পাঠ করা, ঠিক কিনা বলেন? এবার আমাদের সোনার বাংলার, সোনার দেশের, সোনার ছেলেদের মুখ দেখে বলছে যে হুজুর দুরূদ পড়া বিধান আছে না নাই? দুরূদ পড়া বিধান, যেটা ইবাদত সেটার মধ্যে লাগা দিছে বিধান। না, এটা বিধাত নয়, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমরা যতদিন আছি, পৃথিবী যতদিন থাকবে, একদল আশিকে রাসূল এক সাইড হয়ে তারা নবীর প্রতি দুরূদ পড়বে, ঠিক কিনা বলে? এই দুরূদের পার্টি যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া আর দুনিয়ায় থাকবে না, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, হুজুর বুঝলাম, কোরআনের দ্বারা আপনি বুঝিয়ে দিলেন আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতাও দুরূদ পড়ে। আল্লাহ বলতেছেন মুমিনদেরকে দুরূদ পড়ার জন্য, কোরআন থেকে দলিল দিলেন। আলহামদুলিল্লাহ। হুজুর দাঁড়ান, আলোচনা শেষ হয় নাই। বলেন যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, নবী কি এখানে আসে কিনা, ঠিক কিনা বলেন? প্রশ্ন আছে না নাই? ছোট্ট করে শেষ করে দিব যে আপনি যে সালাম দিচ্ছেন, রাসূল কি এখানে হাজির হয়? এমপি সাহেব আসলে, মন্ত্রী সাহেব আসলে, মিনিস্টার সাহেব আসলে, দারোগা সাহেব আসলে, ওসি সাহেব আসলে, ওনার উপস্থিতিতে আমরা দাঁড়িয়ে সালাম দেই। কিন্তু রাসূল তো শুয়ে আছেন মদিনায়, তাহলে আপনি বাংলার জমিন থেকে যে সালাম দিলেন, উনি তো এখানে আসে নাই, এটা তো বেদাত, ঠিক কিনা বলেন? এই আয়াতকে বোঝানোর জন্য আমি আরো একটি কোরআনের আয়াত নিচ্ছি। আমার আল্লাহ বলেন, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি আল্লাহ দেখি তাই নয়, আমার নবী হলেন সাক্ষী দাতা। নবী যে হাসরে সাক্ষী হয়ে তোমাদের পক্ষে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল দেখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ দেখে। মারহাবা বলেন। আমার প্রশ্ন হলো, আমরা যখন দুরূদে সালামে কিয়ামে মিলাদে সালামটা দেই, আমরা দাঁড়িয়ে দেই না বসে দেই? হুজুর রাসূল তো রওজায়, হুজুর তো এখানে আসে নাই। কোরআন কারীম খুলেন, সূরাতুল হুদ 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার লাস্টের দিকে আমার আল্লাহ বলেন, তোমাদের আমল আমি দেখি, আমার নবী দেখে। আমরা যখন দাঁড়িয়ে সালাম দেই, রওজা শরীফ থেকে পাগলদেরকে রাসূল দেখে কি দেখে না? জোরে বলেন। তাহলে যারা বসে বসে সালাম দেয়, নবী তাকেও দেখে, ঠিক না বলে? আমরা রাসূলকে দেখি না, চক্ষু তো নষ্ট করে ফেলেছি।
এই চক্ষুটাকে আমার আল্লাহ পুত পবিত্র করে সৃষ্টি করেছিল, আমরা চক্ষু নষ্ট করে দিয়েছি। একটি ফট আছে, দৌড়ায়া যা শম্ভুগঞ্জের দরবারে, দৌড়ায়া যা এরেকপুরের দরবারে, এদের কাছে গিয়ে কলমের সবক নিয়ে এই চক্ষুটাকে যখন পুত পবিত্র করবি, এই চক্ষু দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখবি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আজকের এই মাহফিলের মিলাদ, কিয়াম, দাঁড়িয়ে সালাম, রোজা শরীফ থেকে কামলিওয়ালা দেখি, ঠিক কিনা? কোরআনের এই আয়াতের আমল করতে গিয়ে আমরা আশিকেরা, পাগলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেই, ঠিক কিনা বলে? ছোট্ট একটি দলিল দিলাম, কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন থেকেই করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর প্রতি দরুদ, সালাম, মিলাদ, কিয়াম অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে যে বাড়িতে এসেছেন তাদের চোখে আজকে পানি, কারণ তারা এই দিনে তার বাবাকে হারিয়েছিল, ঠিক কিনা বলেন? তাদের লাশ পর্যন্ত বাবার জন্য দোয়া করে যাবেন, তাদের সন্তানদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ যেন মাওলানা হাশমতুল্লাহকে বিশ্ববরণ্য আলেম হিসেবে কবুল করে। কাজী বাবা শম্ভুগঞ্জি বলেন আমিন। তার ছোট্ট ভাই হযরত হাফেজ বাহাউদ্দিন, ছোট্ট মানুষ, সে 2 বছর হাফেজ হয়েছিল আমার কাছে, খুব ভালো নেতা, কারণ তাদের গোডাউনটা একটা জ্ঞানের সাগর। সুবহানাল্লাহ বলবেন হুজুর এত প্রশংসা করলেন না। প্রশংসা যখন আপনি প্রশংসার যোগ্য হবেন তখন আপনাকে করতে হবে না, চতুর্দিক থেকেই প্রশংসা চলে আসে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আপনাদেরকে আর কষ্ট দিব না, আমার জন্য দোয়া করবে। সর্বশেষ আমাদের একটি মাদ্রাসা আছে, লাউজানা পূর্ব ধলা নেত্রকোনা। আমাদের স্নেহের, আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সুহাগ ভাই শম্ভুগঞ্জের হুকুমে উনি একটি মাদ্রাসা করেছেন, আল্লামা শাহ সুফি খাজা সাইফুদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা। আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন। কিসের জন্য হুজুর? কেন? এই মাদ্রাসায় ভর্তি করলে এই ছাত্রদের অন্তরে নবীর প্রেম থাকবে, ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চারা কায়দা পড়ে বাড়িতে এসে বলতেছে, বাবা পীরের বাড়িতে যাওয়া যাবে না। জিজ্ঞাসা করলাম, বেটা তুই তো মাত্র কায়দা বরস, বড় কোনো কিতাবও পড়স নাই কেন? কই আমার হুজুরে কইছে। কে কইছে? হুজুরে। আপনি যদি ছোটবেলায় গাছের গোড়ায় পানি ঢালেন, আপনি যেইভাবে তৈরি করবেন সেটা সেমনি ভাবে হবে, ঠিক কিনা? বাবা যখন সুন্নিয়তের পক্ষে থাকে, সন্তানকেও সুন্নি মাদ্রাসায় ভর্তি করবেন। আজকের এই মাহফিলের মঞ্চে আমাদের ছোট্ট একটি ছাত্র আলোচনা রাখবে, আপনারা শুনবেন, তার জবানের আলোচনা শুনেই বুঝবেন যে মাদ্রাসায় পড়ালেখা হয় কি হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নিয়তের প্রতি, দ্বীনের প্রতি কবুল করুক, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।